ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। এই জায়গায় এই দুইটা আয়াতের মধ্যে খুব খেয়াল করা দরকার। একটু খেয়াল করেন। ঘুমায় যাচ্ছেন নাকি দুই একজন? আবার হ্যাঁ, ঘুমায় যাচ্ছেন। এদিকে খেয়াল করেন। আল্লাহ পাক এই যে মাঝখানে প্রথমে বলেছে আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আসিম, কাফের এবং পাপাচারকে আল্লাহ পছন্দ করেন না, এটা গেল। এরপরে যে মুমিন, ঈমানদার এবং নেককারের আলোচনা গেছে। আবার গিয়ে সেই ফিরে মূল যে আলোচনা ছিল সুদের আলোচনা, এই ৭৮ নম্বর আলোচনার মধ্যে আবার সেই সুদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমানদার, হে ঈমানদার বান্দাগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। সেই ভয় করার জিনিসটা কি? সাধারণভাবে খুব সূক্ষ্মভাবে বুঝেন এই জিনিসটা। এই বিভিন্ন দোকানে লেখা থাকে আপনি সিসিটিভির আওতায় আছেন, এই দোকানটা সিসিটিভি নিয়ন্ত্রিত, এই যেগুলো লেখা থাকে। তা আমি এক দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই সিসিটিভি তোমার প্রয়োজনে, আপনার প্রয়োজনে ওটা আপনি দেখবেন কে কি করতেছে, কিন্তু এটা আপনি লিখে দিচ্ছেন কেন? লিখে দিয়ে আপনি আমাকে জানানোর প্রয়োজন মনে করতেছেন কেন যে সিসিটিভির আওতায় আছি আমি? তখন ওই লোকটা বলতেছে, হুজুর আসলে বিষয়টা হলো এইখানে কেনাবেচা করতে করতে ভদ্রলোকেরা কেনাবেচা করে, এর মধ্যে আবার কিছু আলতা পরভদ্র মানুষ আছে, মানে হাইব্রিড ভদ্র লোক আছে, যারা ওই দুইটা তিনটা মাল দেখতে দেখতে হঠাৎ করে একটা ব্যাগের মধ্যে ঢুকে ফেলে। আছে না এরকম কিছু ভদ্রলোক? কথা কয় না। এরকম কিছু ভদ্রলোক আছে না, দুইটা তিনটা দেখতে দেখতে হঠাৎ করে একটা ব্যাগের মধ্যে ঢুকে ফেলে, ঢুকায় কিছুক্ষণ নাড়াচাড়া করে পছন্দ হয় নাই বলে চলে যায়। তাই এই সমস্ত লোকগুলোর সতর্ক করার জন্য যে এটা কিন্তু সিসিটিভির নিয়ন্ত্রণে, তুমি যদি ব্যাগের মধ্যে ঠিক হয় সেটা বুঝে শুনে ব্যাগের মধ্যে রাখো। মূলত এইটা বোঝানোর জন্য ওইখানে সাইনবোর্ডটা দেওয়া হয়। তো এই সামান্য সিসিটিভি বা সাইনবোর্ডের জন্য অনেক সময় এতে কি ফায়দা হয়? তো অবশ্যই এতে ফায়দা হয়, অবশ্যই এতে ফায়দা হয়। সিসিটিভিতে কাজ করতেছে না, কিন্তু এমনি শুধু ক্যামেরা লাগানো আছে, তো এইটা দেখলেও অনেক ফায়দা হয়। দোকানদার বুঝাচ্ছে আমারে যে এতে দেখলেও অনেক ফায়দা হয়। তা এইখান থেকে একটা জিনিস ভয়, যে জিনিসটা যে সিসিটিভির নজর আমার উপরে, এখন যদি আমি কোন রকম কোন অকারেন্স, কোন রকম কোন অভদ্র আচরণ যদি আমি এখানে করে ফেলি, তাহলে অটোমেটিক আমি কিন্তু খত খেয়ে যাব, আমি ধরা পড়ে যাব। এই যে ধরা পড়ার ভয়ে ওই অসাধু লোক, যে খারাপ লোকটা ওইখানে যে খারাপ কাজটা করতেছে না, তো এটা এক প্রকার ভয়। আল্লাহ পাকের ভয়টা যদি এইটুকু পরিমাণে আমাদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে মুসলমান গোপনে প্রকাশ্যে একাকী কোন জায়গায় মানুষ গুনার কাজ করার সুযোগ পেত? কথা বলেন, পেত? আল্লাহ পাক নিজেই বলতেছেন, আলাম তাআলাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও দুনিয়ার মানুষ, 24টা ঘন্টা আমি আল্লাহ পাক তোমাদের দিকে আমার কুদরতি নজর দিয়ে রাখি। তুমি যা কিছুই করো না কেন, তা প্রত্যেকটাই আমার কুদরতি ক্যামেরায় মনিটর হয়, প্রত্যেকটা বিষয় মনিটরিং করা হয়, সমস্ত বিষয় মনিটরিং করা হয়। এই ভয়টুকু যদি আমার থাকতো, আমি এই কাজটা করতেছি, এটা আমার আল্লাহ দেখতেছে, এটা যে আমি করতেছি এটা আমার আল্লাহ দেখতেছে, এই ভয়টুকু একটু ইমানদারির সঙ্গে একদম বুকিয়ার দিয়ে ইমাম শুয়ে বলি, ভাই যে এইটুকু ভয় কি আমার আপনার মধ্যে কাজ করে? কথা কয় না। এইটুকু ভয় কি কাজ করে? এইটুকু ভয়ও কাজ করে না। যদি এইটুকু ভয়ও কাজ করতো, তাহলে আমার দ্বারায় কোনো অন্যায়, কোনো খারাপ কাজ, কোনো গুনার কাজ আমার দ্বারায় হইতে পারতো না। যেহেতু হচ্ছে, সেহেতু বোঝা যাচ্ছে যে আমার মধ্যে এইটুকু ভয়ও নেই। একটা গুনার কাজ, একটা অপকর্ম করার ক্ষেত্রে মানুষ, একজন মানুষ আর একজন মানুষকে যে পরিমাণ ভয় পায়, ওই পরিমাণ ভয় কিন্তু আল্লাহকেও পায় না। একটা কাজ করার সময় ছেলেটা বড় হইতেছে, বড় হইতে হইতে ছেলেবেলের দিকে যদি খেয়াল করা না হয়, তাহলে যখন বড় হয়ে যায় তখন তার স্ট্রাকচারের সাথে সিগারেট যুক্ত হয়ে যায়। এখন সিগারেট যুক্ত হয়ে যায়, খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে মিলে সিগারেটের উপরে অভ্যস্ত হয়ে উঠেছে। এখনো বাপ বা চাচা, বড় ভাইকে দেখলে আস্তে করে সিগারেটটা পিছনের দিকে ফেলাই দিয়ে চুপচাপ
জার্মানি লতার ফাতা চাবাইতে থাকে, আছে না এরকম? এখন মনে করেন যে এই যে ভয়, এই বাপের জন্য ভয়, ভাইয়ের জন্য ভয়, বা চাচার জন্য ভয়, বা শিক্ষকের জন্য ভয়, এই যে ভয়টুকু, বাপ যদি জানতে পারে যে আমি সিগারেট খাই, তাহলে কি করবে? মারপিট করবে, সাময়িক কোনো ঝামেলা হবে, এরপরে তো আর কোনো সমস্যা নাই। কিন্তু মুসলমান আমার অপকর্মগুলো যেগুলো মনিটরিং হয়ে থাকতেছে, এইগুলা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা একটা করে যখন ধরবেন, তখন প্রত্যেকটা কাজের হিসাব আলাদা আলাদা ভাবে আল্লাহর দরবারে দিতে হবে। এইটুকু ভয় যদি মানুষের মধ্যে কাজ করতো, তাহলে মানুষ আর গুনাহ কাজ করতে পারতো না। আর যে কোনো কড়া কোনো নির্দেশ, এমন কোন নির্দেশনা তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, যে যদি কোন একটা কড়া নির্দেশনা যদি কোরআনের মধ্যে আল্লাহ পাক দিতে চান, তখন ওই নির্দেশনার আগে একবারের জন্য ওই ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, এই কথা বলে তারপরে যে আল্লাহ পাক সেই নির্দেশনাটা দান করেন। সেটা কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং ছেড়ে দাও যে সুদের যে অবশিষ্ট অংশটুকু আছে, অবশিষ্ট অংশটুকু ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো, ঈমানদার হয়ে থাকো। প্রকৃতপক্ষে যদি ঈমানদার হও, বাস্তবিক যদি ঈমানদার হও, জবান এবং অন্তর যদি তোমার এক রকমের থাকে, অন্তরের বিশ্বাস এবং জবানের স্বীকৃতি, এই দুইটা জিনিস যদি একত্রিত থাকে, তাহলে এখনো পর্যন্ত সময় আছে। সুদের যে অবশিষ্ট অংশ, যেটা এখনো পর্যন্ত মার্কেটে বাজারে লাগানো আছে, তাই ওর মধ্য থেকে ওর অবশিষ্ট অংশগুলো বাদ দিয়ে দাও। অবশিষ্ট অংশ বাদ দিয়ে দেওয়ার অর্থ হলো, যে পরিমাণ টাকা লাগানো আছে এর মূল টাকাটা তুমি ঘরে ফেরত নিয়ে আসো। এর মধ্যে যে অতিরিক্ত বর্ধিত যেটা আসার কথা ছিল, আজকের থেকে ওই বর্ধিতটা মাপ, আমার আসল টাকাটা দিয়ে দাও। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে অবশিষ্ট অংশ ছিল সেগুলো বাদ দিয়ে দাও। বনি সাকিফ আর বনি মাখজুম দুইটা গোত্র ছিল। তো বনি সাকিফ গোত্র, বনি মাখজুম গোত্র যারা, এই বনি মাখজুম গোত্র এরা মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে যাওয়ার পরে এখন ওই সময়টা কম বেশি সুদের লেনদেন এখনো পর্যন্ত তো কি হয় নাই, সুদ হারাম হয় নাই, সেইভাবে সুদী লেনদেন মধ্যে জড়ানো আছে। এখন মুসলমান হয়ে যাওয়ার পরে এই বনি মাখজুম গোত্রের লোক, তারা বলতেছে যে আল্লাহ পাকের কোরআনের যে নির্দেশ আছে, আল্লাহ পাকের যে নির্দেশ আছে, সেই নির্দেশ অনুযায়ী আমরা এই সুদী কারবারের মধ্যে আর জড়িত থাকবো না। আমাদের যে সুদ মানুষের কাছে আছে, সেখান থেকে আমরা আমাদের বর্ধিত অংশ নেব না, আর আমাদের কাছে যাদের সুদ আছে আমরা তাদেরকে বর্ধিত অংশ দেব না। এইটা নিয়ে একটা ঝগড়ার মতন হয়েছে, মানে একটু বাগবিতণ্ডা হয়েছে। বাগবিতণ্ডা হওয়ার পরে ওই সময়কার মক্কার আমির ছিলেন হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার গভর্নর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজধানী মদিনায়, উনি মদিনা থেকে সমস্ত দুনিয়া শাসন করতেছেন। এখন মক্কা হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মামলা গেছে। মামলা দেওয়ার পরে ইনি এই মামলা বিস্তারিত নথিপত্র ফাইল লিপিবদ্ধ করে মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাই দিয়েছে যে হুজুর, সমস্যা তো এই আসছে, আঞ্চলিক বা পুরো প্রাদেশিক সরকার যে বিষয় সমাধান করতে পারবে না, সেই বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ কামনা করবে, এটাই তো স্বাভাবিক। কিবা ইউনো যদি সমাধান করতে না পারে, তাহলে ডিসি শরণাপন্ন হবে, এটাই না সিস্টেম। তা ওই রকম আপনার হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন মামলা গেছে, মামলা যাওয়ার পরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মামলার নথিপত্র সব মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাই দিয়েছে। পাঠাই দেওয়ার পরে তখন এই আয়াত নাযিল হয়েছে, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, অতিরিক্ত সুদের যে অতিরিক্ত যেটা আছে, এই অতিরিক্তটা বাদ দিয়ে দাও। এরপর আবার মক্কা বিজয়ের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে বলেছিলেন যে আজকের পর থেকে অতিরিক্ত যে সুদ যেটা আছে, এইটা কি হয়ে যাবে? কর্তন হয়ে যাবে। সর্বপ্রথম কর্তন হবে আমার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে লেনদেন আছে, তার লেনদেনের থেকে অতিরিক্ত অংশ বাদ যাবে। তো এইরকম ভাবে ওই নির্দেশনা যখন, এই আয়াতের এই নির্দেশনা যখন চলে আসলো, নির্দেশনা চলে আসার পরে বনু মাখজুম গোত্র তারা বলতেছে যে বিধান তো স্পষ্ট,
এখন আর কোন রকম কোন অতিরিক্ত অতিরঞ্জিত যে লেনদেন, আমি এই যে বারবার অতিরিক্তর কথা বলতেছি, অতিরিক্তটাকে আপনারা বুঝেছেন? একটু কথা বলেন, অতিরিক্তটা কি বুঝেছেন? আমি যে 10,000 দিছি আপনারা এই চুক্তিতে, যে 2 বছর পরে আপনি আমার 14,000 ফেরত দেবেন, এই 14,000-এর যে 4,000 আছে এই অতিরিক্ত, মূল টাকা টোটাল দেওয়া লাগবে না, কথাটা কিন্তু এটা না। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, মানে সুদের যে অতিরিক্ত আছে সেইটা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো, বাস্তবিক যদি মুমিন হও, তাহলে তোমার করণীয় কি? করণীয় হলো এখন থেকে, এই মুহূর্ত থেকে, যে আমার যেটা বাহিরে আছে, এই বাহিরেরটা শুধু আমার যেটা, ওইটা ঘরে ফেরত আসবে, কিন্তু এর মধ্যে যে অতিরিক্ত যেটা আছে, এই অতিরিক্তটা আর ফেরত আসবে না। প্রকৃতপক্ষে মুমিন ঈমানদার হওয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলতেছেন, ইব্রাহিম আসলিম, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, জান পরিপূর্ণ সারেন্ডার করে দিলাম। তাই প্রকৃতপক্ষে ইব্রাহিম জাতির পিতা, আর সেই পিতার সন্তান যদি আমি নিজেকে দাবি করি, তাহলে আমার মধ্যে ওই সিফাত থাকতে হবে, এতদিন পর্যন্ত যা করেছি ওটা চলে গেছে, এখন থেকে আর না, এই পর্যন্ত যা কিছু করলাম, এখন থেকে এই মুহূর্ত থেকে যে আমার যে অতিরিক্ত যেটা আছে, এই অতিরিক্তটা থেকে আমরা বাদ দিয়ে দেব। যদি এরকম কোনো কাজ কারবারের মধ্যে আমরা কেউ জড়িত থাকি, মনে মনে নিয়াত করি, এখন থেকে নিয়াত করি যে সামনে আর এই সমস্ত কারবারের মধ্যে জড়াচ্ছি না, এবং যেটা জড়ানো আছে এটা এইভাবে আমারটুকু আমার ঘরে ফিরিয়ে আনতে হবে। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হও। আর যদি এখনো পর্যন্ত মনের মধ্যে কোনো কনফিউশন, ডাউট থেকে থাকে যে না, ও সমস্যা নেই, এইবার যে কটা লাগানো আছে শুধু এইটুকু খেয়ে তারপরে যে আর খাবো না, একটা কথা হইতে পারে না এরকমের, তাই আর এই যে যতটুকু লাগানো আছে এইটুকু পর্যন্ত শুধু খাবো, এরপরে আর খাবো না। তাই আজকের থেকে আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কালকে সকালের থেকে একদম, আমার এক লোক আছে খুব ক্লোজ, ওরে নামাজের দাওয়াত দিলে দেখো, আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালকে থেকে আমি আর নামাজ ছাড়বো না। তাহলে আগামীকালকে জিজ্ঞাসা করলে তো আমি তো বলেছি তো যে আগামীকালকে থেকে আমি আর নামাজ ছাড়বো না কখনো, একদম আগামীকালকে থেকে আর নামাজ ছাড়বো না। এই যে আগামীকালকে থেকে, আবার সে সময় জিজ্ঞাসা করলে তো মানে জিনিসটার লজিকটা আমি আপনারা বুঝাই, বুঝেছেন আপনি? আর এখন বলতে আগামীকালকে থেকে, তা আজকের জন্য শনিবারের দিনটা হলো আগামীকাল, ঠিক আছে না? এরপরে শনিবারে যখন আবার আগামীকাল বলবে, তখন কি শনিবার তখন কি আর আগামী আছে? আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনারা। আর শুক্রবারের জন্য শনিবারটা আগামীকাল, তা শনিবারটা তো শনিবারে আগামীকাল না, শনিবারের আগামীকাল হলো রবিবার, রবিবারের আগামীকাল হলো সোমবার। এখন আমি বলি যে নামাজ পড়ো, আচ্ছা আগামীকালকের থেকে, এই করতে করতে বুধবারে আসলে তার শুক্রবারের তো হয় না। আর শুক্রবারে তো সাধারণত অনেকেই নামাজ পড়ে, যারা 5 ওয়াক্ত মানে পুরো 7 দিন 6 দিন পড়ে না, শুক্রবারে অনেকেই পড়ে। শুক্রবারে নামাজ পড়ে, কি ব্যাপার তুই কইছিলি না নামাজ? হ্যাঁ, শুক্রবারে নামাজ পড়ে জীবন সাহেবকে জিজ্ঞাসা করো, নামাজ পড়ে ঠিক আছে, তাহলে আসর রক্ত চলো না, ওটা আগামীকালকের থেকে আবার। এই যে এইরকম চিন্তা যদি থাকে বাদান, আগামীকাল, এই আগামীকালকের জন্য যদি রেখে দেন কোনো কিছু, আল্লাহর কসম জিন্দেগিতে আগামীকাল আপনার জীবনে আর কোনদিন আসবে না।